কে ছাদ বাগানে সকালে এসে এই যে এই কয়টা কফি পারলাম, এইটা ভালো হয়েছে আর বাকিগুলো একটু ফুটে গেছে। তারপরে এই যে এই ডাটাগুলো আমি বীজ রেখেছিলাম, এটার বীজটা রেখে তারপর ডাটাটা ফেলে দিব। এখানে আরও কয়েকটা কফি গাছ আছে, এগুলোতে কফি ধরতেছে। তা এগুলো বড় হোক ইনশাল্লাহ। এই যে এখানে সবগুলোতেই ধরতেছে। এই যে এখানে একটা, এই যে আরও কয়েকটা আছে, তো এইগুলি হোক। তারপর আপনাদেরকে দেখাই আমার যে বাগান বিলাসটা আমি বলেছিলাম যে এটা কি ফুল হবে, এখন বুঝতে পেরেছি এটা অরেঞ্জ কালারের ফুল। এই যে এটা অরেঞ্জ কালার, এটা মাশাআল্লাহ অরেঞ্জ কালার। এটা একটা মানে ভ্যারাইটিস কালার আমি পেলাম একটা। তারপর আরও একটা কালার এই যে এখানে পেয়েছি, এটা তেমন লাল না, একটু মেরুনের মধ্যে, দুইটা কালার পেয়েছি। তারপর এখানে আরেকটা কালার হচ্ছে, এটা বুঝতেছি না, এটা হলে বুঝতে পারবো। তারপর দেখি অন্যান্য কি কালার হচ্ছে। এটা একটা খয়েরি টাইপের হচ্ছে, আর এটা বুঝতেছি না এটা কি কালার হবে, এখনও এটার ফুল ফুটে নাই, ফুটবে আর কি। আর এটার কালারটাও এখন বুঝতেছি না এটা কি কালার হবে। তো 3টা কালার অলরেডি পেয়েছি, আর 2টা কালার আমার আছে, তাহলে টোটাল 5টা কালারের বাগান বিলাসের ভ্যারাইটিস কালারের ফুল পাবো ইনশাল্লাহ আগামী বছর। আর এই যে মাশাআল্লাহ এটা আমার দেখে খুবই ভালো লেগেছে, এটা অরেঞ্জ কালার। আমি এই অরেঞ্জ কালার, হলুদ কালার, সাদার মধ্যে ম্যাজেন্ডা, পিঙ্ক কালার, এইগুলো আমি চেয়েছি। এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে সংগ্রহ করে নিব। তো সকালে এসে বাগানে ভাবছি যে গতকাল বিকেলে এই 3টা-4টা টবে রং করেছি, আজকেও করব। তো এখন রোদ উঠে গেছে, বিকেলে আবার বসবো রং করার জন্য। তো রং করব বিকেলে এসে। তো আজকে এই সবজিগুলো তুলে নিলাম, কারণ এখন গরম চলে এসেছে, সবজি আর হবে না। তো এখন অন্য চিন্তা ভাবনা করতে হবে। এই যে দেখুন মাশাআল্লাহ আমার এই যে কী সুন্দর ফুল ফুটেছে। আর কেলাঞ্চু তো ইনশাল্লাহ ফুটতেছে, কেলাঞ্চু থাকবে অনেক দিন। আর এই যে এটা একটা ভেরিগেটেড কেলাঞ্চু, এটা অরেঞ্জ কালার, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। তো কিছু গাছ আবার রিপোর্ট করতে হবে। তো এখন রোদ উঠে গেছে প্রচুর, এখন কাজ করা যাবে না। তো যার কারণে ছাদে এসে খালি ঘুরে ঘুরে সবজিগুলো দেখতেছি আর কফিগুলো তুলে নিলাম। আর এই যে এখানে একটা বাগান বিলাস ফুটেছে, এটাও কিন্তু আমার তেমন একটা লাল না, অরেঞ্জও না, কিন্তু এটা কি যেন একটা এক ধরনের কালার হয়েছে। এই যে এটাও কিন্তু সুন্দর একটা কালার। তো এটা কিন্তু লাল টকটকা লাল না, ওইটা যেমন আমার লাল টকটকা, এটা তেমন লাল না, এটা কিন্তু একটু অন্যরকম কালার। বাগান বিলাসের প্রতি আমার এতটা যে ঝোঁক হয়েছে, নেশা হয়েছে, যেখানে দেখি সেখান থেকে বাগান বিলাসের ডাল কেটে নিয়ে আসি, এনে বসায় চারা তৈরি করি। আমি দেখাই আপনাদেরকে, বিভিন্ন কালারের গাছের চারা কাটিং কেটে আমি নিয়ে আসি। তো বাগান বিলাসের প্রতি আমার বেশি একটা আকর্ষণ। এই যে এখানে একটা বাগান বিলাস, এটাও যেমন ফুল ফুটবে মনে হচ্ছে, তো জানি না এটার কি কালার হবে। আরও কিছু কাটিং আছে আমি বসিয়েছি, এগুলো এখনও তৈরি হয়নি, ঠিকমতো পানি দিচ্ছি, দেখি হয় কি না। এই যে এখানে অনেকগুলো ডাল কাটিং, বিভিন্ন ভ্যারাইটি কালারের ডাল কাটিং বসিয়েছি, যদি হয় 2-1টা হলেই হয়, খুব বেশি লাগে না। মানে আমি কাটিং বসাই অনেকগুলো, তারপর ভিতরে 2-1টা হয়ে যায়, এই 2-1টা কালার হলেই আমার চলে আর কি ইনশাল্লাহ। সব কালার, সব ডাল তো আর হয় না, 2-1টা মিস হয়ে যায়, এটাই স্বাভাবিক। সবগুলো পরিপুষ্ট থাকে না এবং সবগুলো হতে চায় না, 2-1টা হয়, এই 2-1টা থেকে আমার চারা তৈরি হয়ে যায়। তারপর আরও আছে কতগুলো, আপনাদেরকে দেখাই। এই যে আমার পাতা কফি, মাঝখান দিয়ে দেখায়নি। এই যে এখানে 2টা কফি হচ্ছে,
আর এই যে পাতাকপি এই যে ভিতরে হচ্ছে, কিন্তু এই যে ভিতরে হচ্ছে, এটারও হচ্ছে ভিতরে। দুইটা পাতাকপি এক জায়গা থেকে এনেছিলাম টেস্ট করার জন্য, যে আমার ছাদ বাগানে আমি পাতাকপি ফলাতে পারি কি না। তারা ফুলকপি ফলিয়েছি, কিন্তু ফুলকপির একটু ভুল হয়েছিল যে একটা বেডে আমি অনেকগুলো বসিয়েছিলাম। যদি একটা একটা করে বসাতাম তাহলে কিন্তু বড় বড় ফুলকপি হতো। একটা ফুলকপি একটা বেডেই বসিয়েছিলাম, মাশাআল্লাহ এটা অনেক বড় হয়েছিল। আর বাকিগুলো ছোট ছোট হয়েছে, ছোট হলেও খুব বেশি ছোট না, মোটামুটি বেশ ভালোই। মানে একটা তরকারি রান্না করার মতো বড় হয়েছে। আর এই যে একটা বাগান বিলাস, এটাও জানি না এখন কি ফুল ফুটবে। বাগান বিলাসের ডাল আমি অসংখ্য বসিয়েছিলাম। আর এখানে এই যে দুইটা আঙ্গুরের 4-5টা আঙ্গুরের ডাল বসিয়েছিলাম, এই যে 3টা আঙ্গুরের ডাল হয়ে গেছে। এই যে 3টা আঙ্গুর, আমার একটা আঙ্গুর গাছ আছে, তো ওইটা থেকে আমি ডাল কেটেছিলাম, কেটে অনেকগুলো বসিয়েছি। তার ভিতরে 1টা 2টা 3টা ডাল হয়ে গেছে। এগুলো কিন্তু আমার কলমের গাছ, আঙ্গুর গাছ। তো ওইটাতে ডালগুলো কাটাই ছাটাই করে দিয়েছিলাম, দিয়ে ভাবলাম যে ডালগুলো পুঁতে দেই। পুঁতে দেওয়ার পরে মাশাআল্লাহ 3টা ডাল হয়ে গেছে। আর এখানেও কিন্তু আমার কিছু কাটিং আছে। এই যে অ্যাডেনিয়াম কাটিং বসিয়েছিলাম, হয়ে গেছে। তারপরে জবার কিছু কাটিং বসিয়েছি। এই যে বাগান বিলাস, রঙ্গন, কেলাঞ্চু, বিভিন্ন কালারের কাটিং আমার এখানে আছে। এগুলো মাশাআল্লাহ হয়ে গেলে আস্তে আস্তে তারপরে পটিং করব। আর এই যে একটা পাতাবাহার, এটাতে কি হবে জানি না, এই যে কলি আসতেছে, এটাতে কি ফুল ফুটবে কি না দেখি। এটা একটা সুন্দর একটা পাতাবাহার, অনেক সুন্দর। আমি ছোট্ট একটা ডাল কেটে এনে বসিয়েছিলাম, মাশাআল্লাহ ওই ডালটাই হয়ে গেছে। এই পাতাবাহারটা হয়ে গেছে, আমার খুবই ভালো লাগছে। এত আনন্দ লাগে যে একটা কিছু যখন আমি লাগাই, সেই গাছটা যখন হয়ে যায়, এর চেয়ে আনন্দ আর ধরে না। তারপর এই যে এখানে আরেকটা বাগান বিলাস, এই যে কাটিং বসিয়েছিলাম, মাশাআল্লাহ হয়ে গেছে। এটাতেই রাখবো আপাতত। আর এই পাশে কিছু বাগান বিলাসের ডাল কাটিং বসিয়েছি। এই যে একটা হয়ে গেছে। আর অন্য ফুলের গাছের কাটিংও বসিয়েছিলাম, এটাও হয়ে যাচ্ছে। আর এখানেও বসিয়েছিলাম, দেখি এখান থেকে কয়টা হয়। একটা দেখলাম সবুজ পাতা মেললো, বাকিটা হবে কি না জানি না, যাই হোক চেষ্টা করতেছি। আর এখানে আমার কিছু কৈলাস ছায়াতে নিয়ে এসেছি, পাতাগুলো পুড়ে যায়, তো এই জন্য ছায়াতে এনে রেখেছি যাতে পাতাগুলো না পড়ে। আর এখানে আমার এই যে মাছ আপনাদেরকে দেখাই, মাছগুলো এই যে এখন খাবার দিব। এইটা ঢেকে রাখি কেন, ওই যে আম গাছের বোল এসে সব পানিটা নষ্ট করে দিয়ে যায়। এই যে আমার মাছগুলো খাবার দিলে উপরে চলে আসবে, আমি খাবার দিয়ে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। এই যে এখন মাছগুলোকে খাবার দিব, এই যে দেখি খাবার দিলে উপরে চলে আসবে। আর একটা বলে রেখেছি, আর একটা বল রেখে দিয়েছি, কারণ যখন আবার পানি বদলাবো ওই বলটাতে আবার পরিষ্কার পানি দিয়ে মাছগুলোকে সরিয়ে ওই বলে দিব, তাহলে একটু কষ্টটা কম হয়। তা না হলে এগুলো থোয়ার জায়গা থাকে না, সেই জন্য একটা বলেই সবগুলো মাছ দিয়ে ফেলেছি। ওই যে ভিতর দিয়ে দেখা যায় মাছগুলো উপরে আসতেছে না এখনও, দেখি চেষ্টা করব উপরে নিয়ে আসার জন্য। শাপলা গাছ এনে বসিয়েছিলাম, তো শাপলা তো আর হলো না, পাতাগুলো ছোট হয়ে গেল। আর এত বড় বড় পাতা ছিল সেগুলো ছোট হয়ে গেছে, আর শাপলাও ধরতেছে না, বুঝতেছি না। কারণ এখানে অবশ্য অনেকগুলো গাছ, এখন কি করব, একটা গাছ রেখে বাকি গাছগুলো কি ফেলে দিব না কি করব। আপনাদের যদি এই শাপলা গাছ সম্পর্কে কিছু ধারণা থাকে তো তাহলে আমাকে একটু পরামর্শ দিন।
কারণ এখানে আমি 5-6টা গাছ বসিয়েছি একটা জায়গায়। এই জন্যই কি হচ্ছে না, না এইগুলো হয় না, কারণ এগুলো বিলের গাছ। এগুলো কিন্তু আমার বীজের না, বিল থেকে গাছ একেবারে গোড়াসহ নিয়ে এসে বসিয়েছিলাম। তো সেটা হয়েছে, তো ফুল আসে না আর পাতাও বড় হয় না। এর কারণটা কি আমাকে একটু সবাই কমেন্টস করে জানাবেন। আর এই যে মাছগুলো উঠে আসতেছে নিচ থেকে আস্তে আস্তে, এই যে উঠে আসতেছে খাবার খাওয়ার জন্য। আমাদের আগমন পেয়েছে সেই জন্য লুকিয়ে যায়। আর এই পাশ থেকেও আসতেছে, এই যে। যাই হোক, আপনাদেরকে কিছু দেখাতে পেরেছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। এই যে আমার নাতি বসে আছে মাছের কাছে। তুমি সালাম দিয়ে দাও সবাইকে। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়ার পাশে থাকবেন, লাইক শেয়ার করে দিবেন। হ্যাঁ, তোমার নাম কি বলে দাও? আমার নাম রাইয়ান খন্দকার আফিফ। আচ্ছা, সবাইকে সালাম দিয়েছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। সুন্দর করে জোরে বলো। আসসালামু আলাইকুম।